বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা জানবো যে তোমাদের বইয়ের ৪৫ পৃষ্ঠা আছে, অর্থাৎ ক্লাস নবম ও দশম শ্রেণীর রসায়ন বইয়ের ৪৫ পৃষ্ঠা আছে যে বোর ও রাদারফোর্ডের পরমাণু মডেলের মধ্যে কোনটির গ্রহণযোগ্যতা বেশি, কোনটির গ্রহণযোগ্যতা বেশি, এরকম প্রশ্ন আছে যে উদ্দীপকের দুটি মডেলের মধ্যে কোনটির বেশি গ্রহণযোগ্যতা, কোনটির বেশি গ্রহণযোগ্যতা, তোমার উত্তরের সাপেক্ষে বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো। তাই আজকে আমরা এর উত্তর জানবো, খুবই শর্টকাট এবং মনে রাখা আর মনে থাকবে এরকম একটা কৌশল উপস্থাপন করছি। তো আসি আমরা কিভাবে উত্তর করব, তার খুবই শর্টকাট ও সংক্ষিপ্ত ভাবে আমি প্রশ্নটির উত্তর বোর্ডে উপস্থাপন করছি। আমরা একবার মন দিয়ে পড়লে সেটা মনে থাকবে যে আমি লিখছি কোনটি বেশি গ্রহণযোগ্যতা তা নিম্নে ব্যাখ্যা করা হলো। ব্যাখ্যা জায়গায় বিশ্লেষণ থাকতে পারে বা আদার্স অন্য কিছু থাকতে পারে। তো আমি পয়েন্ট আকারে লিখছি, তোমরা চাইলে তুমি একবারে প্যারা আকারেও লিখতে পারো, যেহেতু ঘ নম্বর প্রশ্নে থাকে এটা, তো প্যারা আকারে লেখাই ভালো হবে। গ নম্বর প্রশ্নে থাকলে এরকম পয়েন্ট আকারে লিখো, যেটা নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো এক নম্বর পয়েন্টে আমি লিখছি যে রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রন যে কক্ষপথে ঘোরে তার কোনো আকার বা আকৃতির কথা বলেনি, কিন্তু বোরের মডেল তা বলেছে। তোমার যদি ছোট মনে হয়, ইচ্ছে করলে সেটা কি বলেছে, যে বোরের মডেল বলেছে কক্ষপথের আকার বৃত্তাকার। এটা বলে একটু বড় করে দিলে সমস্যা নেই, সময় যদি তোমার হাতে থাকে। রাদারফোর্ডের পরমাণু মডেল ২ নম্বর পয়েন্টে আসি। রাদারফোর্ডের পরমাণু মডেল শক্তি শোষণ বা বিকিরণ ঘটলে কি ধরনের পরিবর্তন ঘটবে তা বলা হয়নি। কার মডেল? রাদারফোর্ডের মডেলে বলা হয়নি, কিন্তু বোর মডেল তা বলা হয়েছে। যেমন আমি দুইটার মধ্যে একটা উদাহরণ দিয়েছি, যেমন উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর গ্রহণ করলে নির্দিষ্ট পরিমাণ শক্তির বিকিরণ ঘটে, আবার নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে নির্দিষ্ট পরিমাণ শক্তির শোষণ ঘটে। ৩ নম্বর পয়েন্টে আমি লিখেছি যে রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না, যা রাদারফোর্ডের পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যাবে না, কিন্তু বোর মডেল দিয়ে তা ব্যাখ্যা করা যায়। বোর পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় কি, যা যে পারমাণবিক বর্ণালী রেখা সৃষ্টি হবে, এটা ব্যাখ্যা করা যায়। তাহলে আমি এখন সর্বশেষে বলতে পারি যে উপরিক্ত বা উপরোক্ত আলোচনা বা বিশ্লেষণ অথবা ব্যাখ্যা থেকে বলা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলের চেয়ে বোর পরমাণু মডেল অধিক গ্রহণযোগ্য, যুক্তিযুক্ত ইত্যাদি। যা প্রশ্নের উত্তর চাইবে তাই আমরা বলতে পারবো। তো এই হলো রাদারফোর্ডের ও পরমাণু মডেলের মধ্যে কার বেশি গ্রহণযোগ্যতা, সে বিষয়ে আমার সুন্দর করে চেষ্টা করেছি, যত সম্ভব সংক্ষিপ্ত ও ছোট করে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করেছি। এই হলো আমার ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত। ধন্যবাদ। এর মাধ্যমে জানিয়ে দিবেন আপনাদের মতামত। ধন্যবাদ।